Hello students, welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. I am Indranil and today I am going to discuss about West Bengal PSC Assistant Engineer Civil previous year question and detailed solution. This video consists of 30 technical questions of 1998 paper 4 which is irrigation paper, and this is the first part. Before starting my video, I would like to request all of you please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notifications. আর একটা কথা তোমাদের বলে দিই, 1998 ফুল কমপ্লিটেড সেট অফ পেপার 3 এবং পেপার 5 এছাড়াও 2012 2016 এই সমস্ত পেপারগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টের, সেখানে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। In the first question says that if the irrigation water requirement of a crop of base period 150 days is 100 centimeter, then the flow duty in hectare per cubic is. We need to find out the duty, that is denoted as capital English letter D. What is given? B দেওয়া আছে which is base period. B কত? 150 days. It is a very easy question. আর কি দিয়েছে? ইরিগেশন ওয়াটার রিকোয়ারমেন্ট, দ্যাট মিন্স ডেল্টা ইজ গিভেন, ডেল্টা হুইচ ইজ 100 সেন্টিমিটার। ওকে, বাই পুটিং দ্য ফর্মুলা অর রিলেশন বিটুইন ডিউটি অ্যান্ড ডেল্টা, এখানে কি আছে দেখো, এখানে সেন্টিমিটারে আছে, সো দ্যাটস ওয়াই উইল টেক ইন সেন্টিমিটার। তো কি হবে? ডেল্টা ইজ duty is equals to 864 b by del। এখানে ডিটা হচ্ছে ডিউটি, যেটা আমাদের ক্যালকুলেট করতে হবে, হুইচ ইজ ইন হেক্টর পার কিউবে। এটা হচ্ছে পার্টিকুলার এই ফর্মুলাটা সেন্টিমিটারে, ঠিক আছে, মিটারে হলে 8.64 হতো। বি ইজ দ্য বেস পিরিয়ড ইন ডেজ। আর ডেল্টাটা কি? ডেল্টাটা এখানে হচ্ছে যে ডেপথটা, দ্যাট ইজ ইন মিটার। সো বাই ক্যালকুলেটিং, এখানে বি এর জায়গায় 150 বসিয়ে, ডেলের জায়গায় 100 বসিয়ে, দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি হুইচ ইজ 1296 হেক্টর পার কিউবিক। প্রসিডিং টু দ্য নেক্সট কোশ্চেন। In the next question, water is released at the head of a canal at the rate of 10 cubic. It irrigate an area of 10,000 hectare. If the duty at the field is 12.50 hectare per cubic, the loss of the water in transit is. আমাদের লস অফ ওয়াটারটা বার করতে হবে। কী বার করতে হবে? লস অফ ওয়াটার। উই নিড টু ক্যালকুলেট লস অফ ওয়াটার। এবার একটা ফর্মুলা আমরা কি জানি, দ্যাট ইজ এরিয়া ইজ এ প্রোডাক্ট অফ ডিউটি অ্যান্ড ডিসচার্জ। তাহলে আমরা যদি প্রথমে ডিসচার্জটা বার করে নিই, ঠিক আছে, ডিসচার্জটা বার করে নিই, তাহলে ওই যে হেড অফ দ্য ক্যানেলে ওয়াটার কতটা রিলিজ হচ্ছে এবং ডিসচার্জ যতটা, তাহলে সেই আমরা রেশিওটা পেয়ে যাবো যে কতটা লস হচ্ছে। আমরা যদি এই ডিসচার্জটা ক্যালকুলেট করতে পারি, তাহলে ক্যানেল থেকে যতটা জল বেরোচ্ছে এবং ডিসচার্জ কতটা, তার রেশিওটা বার করলে বা তার ডিফারেন্সটা বার করলে আমরা যে লস ইন পার্সেন্টেজ করলে সেটা আমরা পেয়ে যাব। তাহলে কীভাবে করব দেখি। দেখো, ডিসচার্জ অ্যাট ফিল্ড, এখানে হচ্ছে কি, এখানে একটা জিনিস ভুল আছে, এখানে এরিয়াটা হবে 1000 হেক্টারে, 1000 হেক্টারে এরিয়াটা হবে, ঠিক আছে। তো কিউ ইজ ইকুয়ালস টু কি? এ বাই ডি। এটা কত? এটা 100, 100 বাই 12.50, ঠিক আছে, 12.50। তাহলে ডিসচার্জ কত আসছে? 8 12 96, 8 আসবে। ওকে, 8 মিটার কিউব পার সেকেন্ড উইল বি দ্য ডিসচার্জ। 8 মিটার কিউব পার সেকেন্ড উইল বি দ্য ডিসচার্জ। এবার কি,
এবার 8 বেরিয়েছে এবং 10 আমরা সাপ্লাই করছি, ঠিক আছে? 8 বেরিয়েছে এবং 10 আমরা সাপ্লাই করছি, তাহলে কি হবে কত দেখে নিই, তাহলে লসটা কত হবে? লস হচ্ছে ওয়াটার হেড থেকে, ক্যানেল থেকে 10 কিউমেক বা মিটার কিউব পার সেকেন্ড ডিসচার্জটা সাপ্লাই হচ্ছে ওয়াটার, এবং ডিসচার্জ যতটা হচ্ছে আমাদের ল্যান্ডে যেখানে আমরা ইরিগেট করছি ফর সাম ক্রপ, তো সেখানে হচ্ছে 8 কিউবিক মিটার পার সেকেন্ড। লসটা কত? 10 - 8/10, বা তোমরা ডিরেক্টলিও করতে পারো এটা, যে 2/10, মানে যেহেতু কমছে 2, আর কতটা থেকে কমছে, 10 থেকে কমছে, ইন্টু 100, 2/10 ইন্টু 100, দ্যাট মিন্স কত? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ 20%. Proceeding to the next question, consumptive use in magnitude is. The correct answer for this question will be option number B, which is more than the evapotranspiration. More than the evapotranspiration will be the right answer. এখানে ব্যাপারটা কি দেখো, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি ইজ ফর কি, থিওরিটিক্যালি, এটা হচ্ছে থিওরিটিক্যালি, ঠিক আছে? আর অপশন নাম্বার এইটা কি নর্মালি হয়ে থাকে, এটা আমরা প্র্যাকটিক্যাল কেসে কি হয়, প্র্যাকটিক্যাল কেসে এটাই হয়ে থাকে, কনসামটিভ ইউজ ইট ইজ দ্য ইকুয়ালস টু এভাপোট্রান্সপিরেশন। ওকে, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি। এবার এভাপোট্রান্সপিরেশন ইজ এ সাম আপ অফ এভাপোরেশন অ্যান্ড ট্রান্সপিরেশন। ওকে, proceeding to the next question. In the next question, in an orchard of mango tree, the most suitable method of irrigation is. The correct answer for this question will be option number B, which is basin flooding. In the next question, water requirement of wheat. গমের যে ওয়াটার রিকোয়ারমেন্ট সেটা ধানের থেকে কম, বেশি না ইকুয়াল? আমরা সবাই জানি যে দোআঁশ মাটিতে ধান হয়, উই আর প্রডিউসিং প্যাডিস in particular that soil, and the water requirement of paddy is generally much more greater than wheat. And as you all know that wheat is a rabi crop, ঠিক আছে? which type of crop you need to keep in mind, wheat বা গম is a রবি ক্রপ বা রবি শস্য, এবং ধান কি, ধান হচ্ছে খারিফ শস্য। অনেক রকমের ধান নর্মালি হয়ে থাকে, তো আউশ, আমন, বোরো ধান, 3 রকমের ধান হয়ে থাকে। তো অত কিছু ডিটেলস আই উইল নট গোয়িং ইনটু ফর অল দোজ ডিটেলস। এখানে দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার ডি, হুইচ ইজ দ্য ওয়াটার রিকোয়ারমেন্ট অফ হুইট ইজ লেস দ্যান দ্যাট অফ প্যাডি। দ্য নেক্সট কোশ্চেন, ড্রিপ ইরিগেশন ইজ ইউজফুল ইন। ড্রিপ ইরিগেশন কোন এরিয়াতে নর্মালি হয়ে থাকে? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন ডি, হুইচ ইজ arid or semi-arid areas or regions. The purpose of mixed cropping is. The correct answer for this question will be to assure some yield from the field. Option number C will be the right answer. Option number C will be the right answer. এবার এই মিক্সড ক্রপিং ব্যাপারটা কি? মিক্সড ক্রপিং ব্যাপারটা কি? মিক্সড ক্রপিং ব্যাপারটা হচ্ছে, এখানে কি করা হয়, এখানে আমরা যে শস্য উৎপাদন করছি, যে শস্য উৎপাদনের সাথে সাথেই সেখানে পশুদেরও খামারি করা হয়, ঠিক আছে? এখানে শস্যাদি উৎপাদনের সাথে পশু পাখিরও ক্ষেত খামারি করা হয়। সো সেটাকেই বলছে হচ্ছে মিক্সড ক্রপিং। এটা এরিয়া অফ ল্যান্ড অনেকটাই কম লাগে, এবং ইউটিলাইজেশন অফ এরিয়াস অফ ল্যান্ড ক্যান বি প্রডিউসড, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দিস কী হয়, আরেকটা জিনিস হতে পারে এখানে, অ্যান্সারটাও, এখানে যে অ্যান্সারটা রয়েছে সেটা মোস্ট প্রবাবলি পার্সিয়ালি ট্রু, জাস্ট বিকজ অফ এটা কী করে, নাইট্রোজেনের যে কনসেন্ট্রেশন সেটাকে বাড়িয়ে তোলে। সো উই ক্যান অলসো সে উইথ দ্য হেল্প অফ মিক্সড ক্রপিং দ্য ফার্টিলিটি অফ ল্যান্ড ক্যান বি ইনক্রিজড, বা যে উৎপাদন ক্ষমতা সেটা বৃদ্ধি পায়। ইন দ্য নেক্সট কোশ্চেন আই উইল গো। ফর ইরেগুলার টোপোগ্রাফি দ্য মোস্ট সুইটেবল মেথড অফ ইরিগেশন ইন।
যখন ইরেগুলার টোপোগ্রাফি থাকে কোন ধরনের ইরিগেশন নেওয়া হয় বা অ্যাডপ্ট করা হয়, দ্যাট ইজ স্প্রিংকলার ইরিগেশন। ইন দ্য নেক্সট কোশ্চেন, Balancey-Criddle formula is used to compute. Balancey-Criddle formula is used to compute. The correct answer for this question is consumptive use. In the next question, that is said evaporation from a class A pan is 0.5 centimeter per day. Evaporation of a month of canal 1000 kilometer long and average surface of 15 meter will be. এখানে কি বলেছে, ক্লাস এ প্যান, ক্লাস এ প্যান, ক্লাস এ প্যানের এভাপোরেশন হচ্ছে 0.5 সেন্টিমিটার পার ডে। তাহলে কি দেখি, এভাপোরেশন অফ ক্লাস এ প্যান কত, 0.5 সেন্টিমিটার পার ডে। আচ্ছা, এটা যদি আমরা মান্থলিতে কনভার্ট করি তাহলে কত হয়ে যাবে? এটা মান্থলিতে কনভার্ট করলে হয়ে যাবে, এটা মান্থলিতে কনভার্ট করলে হবে হচ্ছে 0.5 ইন্টু 30। তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে 15 সেন্টিমিটার। ওকে, এক মাসে 15 সেন্টিমিটার আর পার ডে 0.5 সেন্টিমিটার পার ডে। প্যান কোফিশিয়েন্ট, একটা জিনিস বলে দিই তোমাদের, ইন্ডিয়াতে যে প্যানটি ইউজ করা হয় দ্যাট ইজ আইএসআই প্যান, এবং আইএসআই প্যানের যে প্যান কোফিশিয়েন্ট নর্মালি 0.8 নেওয়া হয় এবং ক্লাস এর জন্য 0.7 নেওয়া হয়। ওকে, তো প্যান কোফিশিয়েন্ট ফর ক্লাস এ প্যান, প্যান কোফিশিয়েন্ট নিলাম হচ্ছে 0.7। ওকে, এবার তাহলে মান্থলি কত হচ্ছে, মান্থলি কত হচ্ছে, মান্থলি তাহলে মান্থলি ব্যাপারটা কত হচ্ছে, মান্থলি হচ্ছে 0.7 ইন্টু কি, ওই যে আগে বার করেছিলাম 15। ওকে, 0.7 ইন্টু 15। এবার কি, এবার যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে যে ভলিউম অফ ওয়াটার এভাপোরেটেড। ঠিক আছে, ভলিউম অফ ওয়াটার এভাপোরেটেড বার করতে বলেছে, এটা 10.5 হবে। ঠিক আছে, ভলিউম অফ ওয়াটার এভাপোরেটেড। তো এখানে কি দেওয়া হয়েছে, ভলিউম কীভাবে বার করি, ভলিউম উই ক্যান ক্যালকুলেট বাই কি, এরিয়া ইন্টু সাম অফ লেন্থ, সাম অফ আদার ডাইমেনশন নর্মালি। এখানে কি ভলিউম অফ ওয়াটার এভাপোরেটেড কীভাবে বার করব, এটা এভাবে বার করব, ভলিউম অফ ওয়াটার এভাপোরেটেড, ভলিউম অফ ওয়াটার এভাপোরেটেড, ঠিক আছে, কি এরিয়া, এরিয়াটার জন্য কী কী ডাইমেনশন দেওয়া আছে, 100 কেজি, 100 কেজি হবে না, 100 কিলোমিটার লং হবে, সেটাকে মিটারে কনভার্ট করতে হবে, 100 কিলোমিটার, এবং তার সাথে কি হবে, এরিয়া ইন্টু ওই যে মান্থলি যেটা বার করেছিলাম, মান্থলি এভাপোরেশন দ্যাট ইজ 12। এবার এটা সেন্টিমিটারে আছে তো এটাকে মিটারে কনভার্ট করতে হবে, ইন্টু 10⁻²। ঠিক আছে, এরিয়াটা কত, এরিয়াটা 100 ইন্টু 10⁻³ ইন্টু 15। তো এটা করে দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার এ, হুইচ ইজ নিয়ার অ্যাবাউট অ্যান্সার আসবে 157,500 মিটার কিউব। ওকে, ইন দ্য নেক্সট কোশ্চেন, ইন ইরিগেশন ওয়াটার সাপ্লাই, এটা সবাই জানো, যেটা ফার্স্ট ইকুয়েশন আমি লিখেছিলাম, রিলেশন বিটুইন ডিউটি অ্যান্ড ডেল্টা, কি, ডিউটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেল্টা, সো ইফ ডিউটি ইজ ইনক্রিজেস ডেল্টা ডিক্রিজেস, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। In the next question, convenience efficiency is the ratio of water supplied at equal head that of ki obtained at outlet. Option number B will be the right answer. Hyetograph is a plot of, hyetograph তোমরা সবাই জানো, rainfall intensity with time. Option B will be the right answer. When rainfall is associated with considerable amount of snow, the most suitable type of rain gauge that we will use, যখন কনসিডারেবল অ্যামাউন্ট অফ স্নো থাকবে রেনফলে, তো সেই ক্ষেত্রে মোস্ট সুইটেবল টাইপ অফ রেন গজ
that you will use. The correct answer for this question will be option number D, which is waning bucket. Waning bucket will be the right answer. In the next question, instantaneous intensities during a rainstorm can be computed from. Instantaneous intensities during a rainstorm can be easily computed from hydrograph, rainfall intensity with respect to time. The next question, the maximum rate at which given soil at a given time can absorb water is defined as. The correct answer for this question will be infiltration capacity. The maximum rate at which given soil at a given time can absorb water. কি বলছে? পার্টিকুলার সময় বলে দিচ্ছে, পার্টিকুলার টাইপ অফ সয়েল বলে দিচ্ছে এবং তার ধারণ ক্ষমতা বলছে। এই পার্টিকুলার যে ডেফিনেশনটা দেওয়া আছে সেখানে কি বলেছে, পার্টিকুলার টাইমে ম্যাক্সিমাম কত তার ক্ষমতা, রেট অফ ওয়াটার, দ্যাট ইজ আমরা কি জানি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, তার ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা ফর ডিফারেন্ট টাইপ অফ সয়েল ইট উইল ডিফারেন্ট ইন নেচার। দ্য নেক্সট কোশ্চেন, ফর স্মল টার্বুলেন্ট স্ট্রিমস দ্য মোস্ট সুইটেবল মেথড. The correct answer for this question will be dilution method is the correct answer. In the next question, the 6-hour unit hydrograph of a catchment is a triangular in shape. The peak discharge is 40 cubic and the time base is 75 hour. The catchment area is. এটা ছবি এঁকে দিই তাহলে বুঝতে পারবে। 6-hour unit hydrograph বলেছে। হাইড্রোগ্রাফ কি? স্ট্রিম ফ্লো এগেনস্ট টাইম বা ডিসচার্জ এগেনস্ট টাইম। কি ওয়াই অ্যাক্সিসে কী থাকে? ডিসচার্জ থাকে। এর এক্স অ্যাক্সিসে কী থাকে? টাইম থাকে। এবার এটা কি বলেছে? ট্রায়াঙ্গুলার ইন নেচার। তাহলে কীরকম হবে এটা? জিনিসটা হবে হচ্ছে এই রকম। তাহলে এই পয়েন্টটা পিক ফ্লো, তো এই পয়েন্টে পিক ফ্লোটা কত বলেছে? পিক ডিসচার্জ দ্যাট ইজ 40 কিউমেক পার সেকেন্ড। ইট ইজ 40 কিউমেক পার সেকেন্ড। ঠিক আছে। বেস ফ্লো কত বলে দিয়েছে? বেস ফ্লো বলে দিয়েছে এটা হচ্ছে 75 আওয়ার বলে দিয়েছে। ক্যাচমেন্ট এরিয়া বার করতে বলেছে। আমরা কি জানি আমরা ওই ট্রায়াঙ্গুলার যে ক্যাচমেন্টটা তার এরিয়া ইজ ইকুয়ালস টু রেনফল এক্সেস ইন্টু এরিয়া। তো এটা কীভাবে বার করবো? ফর্মুলাতে বসিয়ে দিই তাহলেই হবে। কি জানি? হাফ ইন্টু কি ট্রায়াঙ্গুলার ওই যে ক্যাচমেন্টটা তার এরিয়াটা কত হচ্ছে? হাফ ইন্টু পিক ডিসচার্জ হচ্ছে 40 টাইম বেস কত? 75 মিটারে সেকেন্ডে কনভার্ট করব ইন্টু 3600। আর ওই দিকে কত গেল? ওই দিকে গেল হচ্ছে আমাদের এরিয়াটাই বার করতে হবে। এরিয়াটা লিখলাম এখানে। এরিয়াটা কি হবে? ঠিক আছে, ইন্টু রেনফল অ্যাক্সিস। রেনফল অ্যাক্সিসটা নর্মালি 10⁻² ধরা হয়। ওকে, তো এই গেল পুরো ফর্মুলাটা। এবার এরিয়াটা বার করতে বলেছে স্কোয়ার কিলোমিটারে। ঠিক আছে, তার মানে কি এই পুরো ভ্যালুটা বাদ যাবে হচ্ছে এই it will be divided by 10⁶, then you will get the area in square kilometer, and the correct option for this question will be C, which is 540 square kilometer. In the next question, the peak value of 2-hour unit hydrograph of a medium catchment as compared to 1-hour unit hydrograph of the same catchment. এই সম্পর্কিত একটা রিলেশন রয়েছে। পিক ভ্যালু কী হয়? অলওয়েজ ইনভার্স হয় উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, টাইম কমলে পিক ভ্যালু বাড়বে। সো এখানে আমরা বলতে পারি ইট উইল বি লেসার দেন ফর 2-hour unit hydrograph. If we are comparing with 1-hour unit hydrograph, then it will be lesser of 1-hour hydrograph. 2-hour যে হাইড্রোগ্রাফটা তার যে পিক ভ্যালুটা সেটা 1-hour থেকে লেসার হবে। কারণটা কি? সময় বাড়ছে। ঠিক আছে, সময়টা বাড়ছে তার মানে কি পিকটা কমবে। দ্যাট ইজ অ্যাজ ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু এখানে কতটা কমবে সেটা এক্স্যাক্টলি বলা যাবে না। সো এখানে কোনো অ্যান্সারই ঠিক নয়। In the next question, for estimating peak discharge, the formula CA⁻2 is given by option number B, Rives formula. Deacon formula হলে the order of that particular equation will be 3/4 or 0.75. The process by which rainwater enters the surface of earth is called. The correct answer for this question will be infiltration. কোন প্রসেসে রেন ওয়াটার সারফেস অফ আর্থে
এন্টার করে। দ্য নেক্সট কোশ্চেন, লাইন অফ এ ম্যাপ জয়নিং পয়েন্টস হুইচ টাইম অফ ট্রাভেল অফ ওয়াটার টু রিচ কাউন্টলেট পয়েন্ট টু এ বেসিন ইজ ইকুয়াল টু, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার ডি, আইসোক্রোন। In the next question, for a river section, observer, flood hydrograph peak is 1000 cubic. The base flow of the river 200 cubic DRH, direct runoff hydrograph peak will be. The correct answer for this question will be, আমরা কি জানি ইউনিট হাইড্রোগ্রাফ ইট ইজ এ সামেশন অফ কি DRH প্লাস বেস ফ্লো, কি বেস ফ্লো, তাহলে DRHটা কত হবে, ইউনিট হাইড্রোগ্রাফ মাইনাস বেস ফ্লো হুইচ ইজ 800 কিউমেক। In the next question, Lacy's chord depth are in meter is related to, option number A will be the right answer, 1.35 Q square by F whole to the power 1/3. Qটা ডিসচার্জ, Fটা হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর। ওকে, Fটা হচ্ছে সিল্ট ফ্যাক্টর এখানে। তো Fটা কি, ফর্মুলা 1.76 রুট ওভার ডি মিলিমিটার, ডায়াইন মিলিমিটার, silt diameter. Modified Penman equation is used for the estimation of, the correct answer for this question will be option number B, which is evapotranspiration. Okay. Rainfall simulators are used to determine, the correct answer for this question will be infiltration capacity. The next question, a unit hydrograph refers to one unit of, as you all know, which is rainfall excess. সুগার কেন বা যে চিনি, সেটা খারিফ সিজনে এবং রবি সিজন দুটোতেই উৎপন্ন করা হয়। সো অপশান নাম্বার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, হুইচ ইজ অ্যানুয়াল ক্রপ, সারা বছরই এই শস্যটা উৎপাদন করা হয়। দ্য নেক্সট কোশ্চেন, ফর সেম অ্যামাউন্ট অফ রেনফল অ্যান্ড ইকুয়াল ক্যাচমেন্ট এরিয়া রান অফ উইল বি হাইয়েস্ট। রান অফ কোন ক্ষেত্রে হাইয়েস্ট হবে, সব থেকে বেশি হবে? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশান নাম্বার বি, হুইচ ইজ মেট্রোপলিস। মেট্রোপলিস বা মেট্রোপলিটন সিটি এরিয়াসগুলোতে কী হয়, অ্যামাউন্ট রেনফল অ্যামাউন্ট সেম হলেও এবং ক্যাচমেন্ট এরিয়াটা ইকুয়াল হলেও রান অফটা এক্ষেত্রে হাইয়েস্ট হয়, কারণ এখানে ওয়াটার সেই পরিমাণ পার্কুলেট করতে পারে না যতটা না, বা ইনফিল্ট্রেট করতে পারে না যতটা না ভিলেজ এরিয়াসে সেম অ্যামাউন্টে ফরেস্ট এরিয়াতে বা ডেজার্ট এরিয়াতে করতে পারে। In the next question and last question of this video, which is the annual yield of a section of a stream can be best assessed by, the annual yield of a section of a stream can be best assessed by, annual yield কোনো একটা স্ট্রিমের সেকশনে সবথেকে ভালো পরিমাণ ইভ্যালুয়েট করা যাবে, ডিটারমাইন করা যাবে, অ্যাসেস করা যাবে উইথ দ্য হেল্প অফ স্ট্রিম গজিং, হুইচ ইজ অপশন নাম্বার বি। This was the last question in my video. If you like my video, then please subscribe my channel and share with your friends and give your valuable feedback in the comment section. Thank you. Have a great day.